হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্থডে ব্লগ। পাক্কা 1 বছর বাদে সময় হলো ভিডিওটা আপলোড করার। সকাল সকাল অকর্মের ঢেকিটার সামনে তার মা হাজির করেছিল মটরশুঁটির লুচি, মটরশুঁটি দিয়ে আলুর দম, বোঁদে ও মিষ্টি। তাই সারিয়ে একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম আকাশপানে চেয়ে, তো হঠাৎ দেখি আমার সৎ মেয়ে ও দাদা হাজির। আজ মাকে বলেছিলাম আমার জন্মদিন, তাই আমি কোনো কাজ করব না, কিন্তু দাদা আর ঘুগনি আসতে স্নানটা সেরে ফেললাম, কারণ ওনারা এসেছিলেন 27 বছরের অকর্মের ঢেকিটার জন্মদিন সেলিব্রেট করতে। মানে কেক কাটাবে, তাও আবার কেকের গায়ে আমার এক ছোটোবেলার বন্ধুর আমাকে দেওয়া নামকরণ সাটিয়ে। শুধু আমার নামকরণ করেনি, সেই পরিতেশেরা ব্রাহ্মণ আমাদের সবার নামকরণই করেছিল। যেমন আমার নাম ছেঁড়া পরোটা, সুপ্রভার নাম ঘুগনি, রিয়ার নাম আলুর দম, সুস্মিতার নাম চাউমিন, আর অন্তরার নাম মটর। নে এবার বোঝ ঠেলা, আমার নাম সবার কাছে প্রকাশ করা, এবার তোদের নামটা প্রকাশ করলাম। আমিও কম যাই না, সে পরিতেশেরা ব্রাহ্মণের নাম দিয়েছিলাম ফোলা পরোটা। যাই হোক, স্নানটা সেরে ঠাকুরের সামনে মাথা নত করে বললাম সারা জীবন খেয়ে পড়ে যেন এভাবেই বেঁচে থাকি। তারপর সবাইকে এক এক করে প্রণাম করলাম। এদিকে সৎ মেয়ে শুক্রবার কেক কাটিংয়ের প্রস্তুতি নিচ্ছে। কেকের দিকে তাকাতেই দেখি এই সুন্দর নামটা, যেটা দেখে আমার আনন্দে চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। কেক কাটিং করতে গিয়ে মোমবাতিটা নেভাতে গিয়ে তো দেখি কিছুতেই মোমবাতি নেভে না। মানে এমন কিছু চেয়েছিলাম যার জন্য সেই মোমবাতি আমার ইচ্ছে পূরণ করবে না বলে নিভছিলই না। যাই হোক, মোমবাতি জ্বালিয়েই কেক কাটিং করলাম। আর এইদিকে সতীন তো গিয়েছিল ডান্স ক্লাসে, সুযোগ পেয়েছে ফোন ঘাটার, তাই কোনো কিছুতেই তার কোনো আগ্রহ নেই। আর সতীনের জন্মদিনে এই প্রথম যে কোনো সতীন উপস্থিত ছিল, এটাই ইতিহাসকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কেক কাটিংয়ের পর সবাইকে কেক খাইয়ে ও খেয়ে ও কেকে মাখামাখি হয়ে একটু ফটো তুলছিলাম, তো দেখলাম সুপ্রভা ঘুগনি কখন কপালে কেকের গায়ে সাজানো নামকরণটা তুলে ছিটিয়ে দিয়েছে। আমার বন্ধুরা থাকতে আমার কোনো শত্রুর প্রয়োজন নেই গাইজ, ওরাই আমার সব। যাই হোক, কেকটা বানিয়েছিল আমার এক বান্ধবী ডলির বোন। কেকটা খুব সুন্দর হয়েছিল টেস্ট। আজ দুপুরে মা অনেক কিছু রান্না করেছিল। আমার মা খুব সুন্দর রান্না করে, জানো তো, যেটা আমি আগেও তোমাদের বলেছি। খাবারগুলোর টেস্ট সবগুলোই ভীষণ সুন্দর হয়েছিল। তারপর সন্ধেবেলায় বেরিয়েছিলাম মিমোর সাথে, ও কেক কাটিংয়ের আয়োজন করেছিল। ওর সাথে গিয়েছিলাম সদরঘাটে, সেখানে গিয়ে কেক কাটিং করে আমরা গিয়েছিলাম ইদিলপুরে দামোদরের পাড়ে হনুমানজির মন্দিরে পুজো দিতে। সেইখানে গিয়ে পুজো দিয়ে একটু সময় কাটিয়ে বাড়ি ফিরলাম। আজকে সকালে আবার রিয়া ফোন করেছিল, জিজ্ঞেস করেছিল যে বিকালবেলায় বাড়ি থাকবো কিনা, কিন্তু যেহেতু আমার বিকালবেলা মিমোর সাথে বেরোনোর কথা ছিল, তাই ওকে বললাম যে আজ বেরোবো না, কাল তোর সাথে বেরোবো। তো বললো ঠিক আছে। তো পরের দিন সেই মতো সকালবেলা আমি ফোন করেছিল এবং বললো বিকালে কিন্তু আজ ফাঁকা থাকিস, আজ কিন্তু আমরা ঘুরতে বেরোবো। তো সেই মতো ওর সাথে বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম কাঞ্চন পার্কে যাওয়ার উদ্দেশ্যে। আর সেইখানে গিয়ে দেখি আগে থেকে রিঙ্কি ও সোনালি, মানে ওরা হচ্ছে রিয়ার বোন, সেখানে বসে আছে। আমি বুঝে গেছিলাম যে কিছু ব্যাপার আছে, আর ব্যাপারটা হলো আমার বার্থডে সেলিব্রেশন। এই দেখো কেক সাজিয়ে রেডি। ফায়ার ক্যান্ডেলটা আমি নিজেই জ্বালিয়েছিলাম, ওরা আর পারেনি। আর রাস্তাতে আমি মায়ের কাছে মাসির গল্প করতে করতে গিয়েছিলাম। গল্পটা আগের দিন ইন্দ্রদা ও শুক্রবার কেকের গায়ে যে নামকরণটা সাটিয়ে দিয়ে বার্থডে সেলিব্রেশন করেছিল, সেই গল্পই শোনাচ্ছিলাম। তার প্রমাণ তোমরাই দেখে নাও, ওই যে কেকের গায়ে সে একই নামকরণ সাটানো। ভীষণ ভালো কেটেছিল আমার 27 বছরের জন্মদিন। আমার কাছের মানুষগুলোর কাছে আমি স্পেশাল, এটাই আমার কাছে অনেক। ফেসবুকে সবার সুন্দর সুন্দর জন্মদিনের শুভেচ্ছা দিনটাকে আরও খুশির করে তুলেছিল। আর সেই দিন রিয়া আমায় একটা সুন্দর আংটি দিয়ে বলে, সারা জীবন তুই কি আমার বন্ধু হবি? আরে পাগলি, জন্ম নেওয়া থেকে আমরা একে অপরের সংস্পর্শে আছি, যখন থেকে আমাদের জ্ঞানও হয়নি। আর তুই আমার সেই কুচকে পাড়া বান্ধবী, যাকে স্কুল লাইফে চকের গুঁড়ো কপালে টিপ দিয়ে বলতাম পরের দিনও যেন এই টিপ থাকে, না হলে কিন্তু আমাদের বন্ধুত্ব শেষ। আর তুই ভয়ে ভয়ে সেই টিপ পরের দিনও পরে আসতিস, মানে স্নানও করতিস না। আর যখন তোর সাথে আলি নিতাম, তখন তোর ঠাকুমাকে দিয়ে আমাদের বকা খাওয়াতিস, যাতে তোর সাথে ভাবনি। আমাদের বন্ধুত্ব মরে যাওয়ার পরেও পর্যন্ত অটুট থাকবে, এতটুকু সিওর। যাই হোক, সেদিনটা ভীষণ সুন্দর কেটেছিল। আর এই যে দেখো, এটা হচ্ছে রিয়ার দেওয়া আংটি, কি সুন্দর হয়েছে না?